এগুলো নিয়ে কোনো রকমের প্রবলেম নাই, কারণ এগুলো থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে, এই যে ওইটা আমি পরে আমি চাইলে আপনার থেকে ইন্ডিয়া থেকে এগুলো এনে আমি আর আমার খালাতো ভাই ঘরোয়া ভাবে খুব সুন্দর ভাবে এটা তৈরি করে আমরা বিক্রি করি। এটা আমি এতটুকু আমি আপনার বিষয়ে এতটুকু আমি বুঝি নাই, কিন্তু ঘরোয়া ভাবে আমার জানা মতো ঘরোয়া ভাবে তৈরি করলে এইভাবে তৈরি করে যদি বাহিরের দেশ থেকে কোনো মাল এনে, আমি যতটুকু জানি এটা নিয়ে আমার প্রশিক্ষণ নেই, আর আমার জানা তাই আমি বলতাছি এটা এভাবেই সেল করা যায়। আমি এর কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আমি মিনিমাম চাইলে আমি 50 জন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবো, এখন এখানে বসে আমি দিতে পারবো। ওই তো আমি বললাম না যে এতটুকু থাইল্যান্ড আর ইন্ডিয়া থেকে আইনা এই প্রোডাক্টস গুলো ঘরোয়া ভাবে তৈরি করে বিক্রি করি। আমিও জানি এটাই, আমি যতটুকু করতাম ইউটিউব থেকেও টাকা পাই না, আমি ফেসবুক থেকেও টাকা পাই না। আমি ভিডিও তো মজা কইরা বানাইতাম, মজা কইরা পোলাপানের লয়ে মজা করতাছি, ফালাফালি করতেছি, এই এই হিসাবে বানাইতাম। পার্লারে আইসা কি আগে তো আমি বাড়ি বাড়ি হেঁটে হেঁটে বিক্রি করতাম, ওই থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে প্রোডাক্টস এনে ওইটাই করতাম। এখন ইন্ডিয়া যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনে, ওই থাইল্যান্ড যাওয়ার জন্য যা লাগে তা দিয়েই তো আনবে। ও অনুমোদন ছাড়া কি তারা যাইতে পারছে? অনুমতি ছাড়া কি বাইরের দেশ থেকে কিছু আনা যায়? আমার পার্টনার থাইল্যান্ড থেকে আনতো।